নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম হাতে মাখা মসুর ডালের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম মসুর ডাল 5-6 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই ডালটা আমি যেই পাত্রে রান্না করব সেই পাত্রে দিয়ে দেব। আমি কড়ার মধ্যে রান্না করব, তাই কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে আলু কুচি। আমি বেশ মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি। আমি 2টো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি। দেব 2টো টমেটো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি। দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা, আর দেব কিছুটা পরিমাণে রসুন কুচি। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে দেবো এখানে 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এবারে সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে, যাতে কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব খুব ভালোভাবে নরম হয়ে যায়, আর টমেটোগুলো যেন অনেকটাই গলে যায়। আমি মিনিট 3 সময় নিয়ে হাত দিয়ে চটকে চটকে মেখে নিয়েছি। খুব ভালো করে আমার মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। এই ডালটা একটু ঘন হয়, তাই আমি খুব বেশি জল এখানে ব্যবহার করছি না। এবার ঢাকা দিয়ে আমি উনুনে বসিয়ে দিয়েছি, রান্না করব 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এবার নেড়ে চেড়ে দেখে নেব। দেখুন ডালটা একদমই গলে গেছে, আর আলুটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরো অপশনাল, কিন্তু দিলে খেতে বেশ ভালো লাগে। নেড়ে চেড়ে আমি আরও 2 মিনিট ফুটিয়ে নেব। 2 মিনিট পরে দেখুন ডালটা আমার নেড়ে চেড়ে নিচ্ছে। এখন এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের হাতে মাখা মসুর ডালের রেসিপি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে কাছের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।